পেছনে কি আছে পড়ে যাবে পিছনে বাচ্চাদের দিদি বাচ্চাদের মাথা দিদি আপনাদের একটু ভোটের প্রচারে এসে এবারে দোল খেলায় মাতলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ। রবিবার ২৪শে মার্চ দুপুরে বারুইপুর পূর্ব বিধানসভার ফুলতলায় ভোটের প্রচারে এসে বসন্ত উৎসবে যোগ দেন সায়নী। রং খেলেন কচিকাচাদের সঙ্গে, আর এই কেন্দ্রে জয়ের ব্যাপারেও আশাবাদী তিনি। ভালো করে দোল কাটাও, পাশাপাশি রাজনীতিতে সৌজন্য বোধ যাতে থাকে সেজন্য কথা বলেন তৃণমূল প্রার্থী। তার লড়াই বিজেপি দলের সঙ্গে, প্রার্থীর সঙ্গে নয়, এই বার্তাও দেন সায়নী। কি বলছেন সায়নী, শুনবো। খুবই ভালো লাগছে। এটা তো বারুইপুর পূর্ব বিধানসভার একটা প্রোগ্রাম, মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। আমাদের বিধায়ক সাহেব এখানে দাঁড়িয়ে রয়েছে, বিভাসদা, ভবদা অ্যাজ পপুলারলি কল, এবং তার সঙ্গে আমার দিদিরা রয়েছে, বোনেরা রয়েছে, এবং ছোট্ট ছোট্ট আমাদের বেবিরা রয়েছে। ওদের সঙ্গে প্রকৃত অর্থে বলতে পারো যে দোলের শুভ সূচনা হলো। রাজনৈতিক সৌজন্য থাকা তো খুব দরকারি, স্পেশালি আমাদের ইয়াং জেনারেশন। আমি তো আগেও বলেছি যে আমার লড়াই বিজেপির প্রার্থী বা সিপিএমের প্রার্থীর বিরুদ্ধে, আমার লড়াই বিজেপির বিরুদ্ধে। দেশকে যারা বিভাজিত করতে চায় তাদের বিরুদ্ধে, সেখানে ক্যান্ডিডেটকে সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ নয়। সেজনের সঙ্গে আমার দেখা হয়েছে, একটা অত্যন্ত শোকের একটা পরিবেশে দেখা হয়েছে। সেখানে দাঁড়িয়ে বেসিক যতটুকু কার্টসি থাকে সেটা যে কোনো মানুষেরই করা উচিত বলে আমার মনে হয়। সাংসদ হয়ে যাওয়ার পরও মানে এভাবেই কি রং খেলা হবে? আরে কেন হবে না? সাংসদ বলে কি মানুষ না নাকি? নিশ্চয়ই খেলা হবে, প্রত্যেক বছর খেলা হবে। এবং তবে তার আগে রং বিরঙে দোল খেলার আগে আমার মনে হয় যে প্রত্যেক বছর সেটা তো যেরকম হবে, তার আগে এই ৪ জুন যদি সবার ভালোবাসা আশীর্বাদ থাকে তো সবার আগে সবুজ আবির খেলা। আর এই নিয়ে আমাদের কালিক প্রসেনজিতের কি রিপোর্ট দেখাবো। এবার লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে বসন্ত উৎসবে মাতলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। গত কয়েকদিন ধরেই সায়নী ঘোষ নিজের প্রচারে কার্যত ঝড় তুলেছেন। দক্ষিণ ২৪ পরগনা জেলার যাদবপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে তিনি ছুটে বেড়াচ্ছেন। কখনো ভাঙড়, কখনো বারুইপুর, কখনো সোনারপুর, কখনো বা যাদবপুর। নিজের যে নির্বাচনী ক্ষেত্র রয়েছে সেই নির্বাচনী ক্ষেত্রের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছেন সায়নী, এবং সেখানে সাধারণ মানুষের সাথে জনসংযোগ করার পাশাপাশি বিভিন্ন কর্মকাণ্ড করছেন। একদিকে যেমন তিনি মোমো বানাতে ঢুকে পড়ছেন মোমোর দোকানে, তেমনি সায়নী ঘোষকে দেখা গিয়েছে বিভিন্ন মানুষের সাথে গিয়ে রাস্তায় নেমে নাচ করতে। কখনো দেখা গিয়েছে তাকে নাম সংকীর্তনের দলের সাথে মিশে সেখানে কীর্তন করতে। আর এবারে সায়নী ঘোষকে দেখা গেল বসন্ত উৎসবে মেতে উঠতে। রবিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফুলতলা এলাকায় একটি বসন্ত উৎসবে যোগ দিয়েছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। সেখানে যোগ দিয়ে নির্বাচনী প্রচার তো সারেনি সায়নী, পাশাপাশি কচিকাচাদের সাথে এবং সেখানে উপস্থিত মানুষদের সাথে দোল খেলায় মেতে ওঠেন তিনি। দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা ক্ষেত্র হচ্ছে যাদবপুর, আর সেই লোকসভা কেন্দ্র থেকে এবারে নির্বাচনে লড়াই করছেন, তৃণমূলের হয়ে লড়াই করছেন সায়নী ঘোষ। আর সেই সায়নী ঘোষ অন্যান্য যে সমস্ত এই কেন্দ্রের যারা প্রার্থী রয়েছেন, বিশেষ করে বিজেপি প্রার্থী বা সিপিএম প্রার্থী যারা রয়েছেন, তাদেরকে কার্যত প্রচারে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন সায়নী। পাশাপাশি তিনি আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একটি বক্তব্য পেশ করেছেন। তিনি বলেছেন রাজনৈতিক সৌজন্য থাকাটা অত্যন্ত দরকার, তার কারণ লড়াইটা হচ্ছে রাজনৈতিক দলের বিরুদ্ধে। রাজনীতির ময়দানে যারা প্রার্থী হয়েছেন লোকসভা ক্ষেত্রে তাদের বিরুদ্ধে লড়াই নয়, এই বার্তাও দিয়েছেন সায়নী। তার কারণ গত কয়েকদিন আগে সোনারপুরের এক যুবকের মৃত্যুর ঘটনায় সায়নী যখন তার পরিবারের সাথে দেখা করতে গিয়েছিলেন তখনই সেখানে তার সাথে দেখা হয়েছিল যাদবপুরের সিপিএম প্রার্থী
সৃজন ভট্টাচার্যের সাথে এবং সেখানে সৃজনের সাথে তিনি কুশল বিনিময় করেন। আর সেই প্রসঙ্গ সামনে আসতেই সায়নী এই ধরনের মন্তব্য করেন এদিন যে রাজনৈতিক সৌজন্যতা থাকা বাধ্যতামূলক বা থাকাটা প্রয়োজন বলে তিনি জানিয়েছেন। তবে এসবকে অত বেশি গুরুত্ব দিতে নারাজ সায়নী। তার দাবি সামনেই লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনের আগে প্রচারে কোনো রকমভাবে খামতি রাখতে চান না তিনি। আর সেই কারণেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যাদবপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে তিনি ছুটে বেড়াচ্ছেন। এদিন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে তিনি বসন্ত উৎসবে মেতে ওঠার পাশাপাশি সেখানে কচিকাচাদের সাথে যেমন তিনি রং খেলেন, তারপরেই তিনি এখান থেকে বেরিয়ে যান ভাঙড়ের উদ্দেশ্যে এবং সেখানে গিয়েও তার একটি জনসভা রয়েছে এবং তার পাশাপাশি সেখানে একটি পথসভা করবেন এবং রোড শো করবেন ভোট প্রচারের জন্য। আসলে ভোট বড় বালাই, আর সেই কারণে ভোটে দাঁড়ানো প্রার্থীরা কখনো মানুষের ঘরে ঢুকে রান্না করছেন, তো কখনো রাস্তার পাশে দোকানে ঢুকে মোমো তৈরি করছেন, তেলে ভাজা তৈরি করছেন। আর এবার যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ ভোটের প্রচারে বেরিয়ে মাতলেন কৃষ্ণ নামে। দুহাত তুলে কীর্তন করলেন তিনি। বৃহস্পতিবার 21শে মার্চ বিকেলে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের রাজপুর সোনারপুর পৌরসভার 3 নম্বর সবুজ ওয়ার্ড মাঠে তিনি জনসভা করেন। সেখানেই জনসভা করতে এসে প্রথমে যান স্থানীয় রাধা গোবিন্দ মন্দিরে, সেখানে পুজো দেন, পাশাপাশি কীর্তনও করতে দেখা যায় তাকে। মন্দিরে পুজো সেরে এরপর সোজা চলে যান জনসভায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম। প্রসঙ্গত এই সায়নী ঘোষ যে কৃষ্ণ প্রেম ভিডিওতে দেখা যাচ্ছে, সেই সায়নী কিন্তু শিবরাত্রি উপলক্ষে বিতর্কিত পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন বেশ আগেই। কি বলছেন সায়নী আর শুনবো। সবাই উড়ে 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 নেচে নেচে বেড়ায়, আর যেই ভোট মিটে যায় তখন তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আমি আপনাদের বলছি, আজকে 365 দিন, সপ্তাহে 7 দিন, দিনে 24 ঘন্টা যদি বাংলার মা মাটি মানুষের জন্য কেউ লড়াই করে, তার জন্য যদি কেউ আন্দোলন করে, তার প্রত্যেকটা সমস্যার কথা যদি কেউ কান পেতে শোনে, তার নাম তৃণমূল কংগ্রেস, যার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে আপনারা তৈরি করেছেন। এই গোটা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তাকে আপনারা তৈরি করেছেন। অনেক চ্যালেঞ্জ আছে, অনেক কষ্ট আছে, আগ কা দরিয়া হ্যায় আর ডুব কে যা রহা হ্যায়, কিন্তু আমরা মমতাদির সৈনিক। আমরা বলি যে তু উড়ান ভর, তু पंख फैला, कितने दिन तू बैठ के आसमान देखेगा। আরে উড়ান ফেলা, উড়ে যাও একদম। মাথা সবসময় রাখবে যে আকাশ তারই হয় যার সাহস থাকে, আকাশ তার হয় এবং আকাশে কোনো লিমিট হয় না। আমরা আজকে মমতাদির নেতৃত্বে, অভিষেকদার নেতৃত্বে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।